বিজয়নগর রাজ্যে রনাথপুর গ্রামে আদিত্য নামে এক মূর্তিকার মূর্তি বানাত। তার গলাতে খুব সুন্দর সুর ছিল, কিন্তু সে জানত না আদিত্য অনেক কষ্ট করে মূর্তি বানাত ও বাজারে বিক্রি করতে যেত। কিন্তু লোকেরা তার মূর্তি না কিনে তাকে ও তার কলাকে অপমান করত। বলতো, তোর মূর্তি তুই কখনো বেচতে পেরেছিস কি? তোর মূর্তি দেখে মন খুশি হয় না, রাগ হয়। আদিত্য বলে, মূর্তি কিনতে হয় তো কিনো, কম করে আমার কলাকে অপমান করো না। লোকটি বলে, তোর মূর্তি দেখে বাজারে গ্রাহক আসায় বন্ধ হয়ে গেছে, অন্যরাও তোর জন্য কোনো মূর্তি বেচতে পারছে না। এ বলে আদিত্যকে তুচ্ছ তাচ্ছিল্য করে। আদিত্য মনে মনে ভাবে, আমি এত সুন্দর মূর্তি বানাই তাও কেউই মূর্তিগুলো কিনে না, জানি না কবে আমার ভাগ্য খুলবে। আদিত্য মনে অনেক কষ্ট নিয়ে নিজের মূর্তিগুলো নিয়ে ঘরে চলে আসে। ঘরের কোণে বসে ভাবতে থাকে, আমি এত সুন্দর মূর্তি বানাই, তাও কেউ কিনে না, জানি না আমার কপাল কবে খুলবে। তখন আদিত্যর প্রেমিকা রাধা এসে বলে, আদিত্য, পিতাজি আমার বিবাহ অন্য কারো সাথে ঠিক করেছে। আদিত্য বলে, রাধা, তোমার পিতাজি তো জানে যে আমি তোমার সাথে প্রেম করি, আর তুমিও আমার সাথে প্রেম করো, তাহলে অন্য কারোর সাথে কি করে বিয়ে দিতে পারে? রাধা বলে, আমি তোমাকে কতদিন বলেছি এই মূর্তির ব্যাপারটা ছেড়ে দাও, অন্য কাজ করো, কিন্তু তুমি তো শুধু মূর্তিই বানাও। আমার পিতাজি যার সাথে বিবাহ দিচ্ছে তার অনেক জমি। আদিত্য বলে, আরে রাধা, আমার পিতা এক মূর্তিকার ছিল, আর আমিও মূর্তিকার। রাধা বলে, আমি বুঝি, কিন্তু তুমি কেন বোঝো না, তোমার মূর্তি কেউ কিনে না। কান খুলে শুনে নাও, আমি যদি বিয়ে করি তাহলে তোমার সাথেই করব। এই বলে রাধা চলে যায়। এদিকে আদিত্য অন্য কাজ করতে চাই না। পরের দিন সকালে আদিত্য ভাবে সে রাধার পিতাজি মুখিয়ার কাছে যাবে। আদিত্য মুখিয়ার ঘরে পৌঁছে বলে, মুখিয়াজি, আপনার মেয়ে রাধার সাথে আমি প্রেম করি, আর সেও আমাকে খুব ভালোবাসে। মুখিয়া আদিত্যকে বেকার ও গরিব বলে তুচ্ছ তাচ্ছিল্য করে, বলে, তোমার মূর্তি কেউ কিনে না আর পছন্দও করে না। আমার মেয়ে যেহেতু তোমাকে ভালোবাসে, তাই তোমাকে আমি 1 মাস সময় দিচ্ছি। 1 মাসে যদি তুমি 1000 স্বর্ণমুদ্রা কামাই করতে পারো, তো আমি তোমার আর রাধার বিয়ে মঞ্জুর করব। বলো। তখন রাধা অজান্তে ঘর থেকে আসে, আর রাগ করে জিজ্ঞেস করে, পিতাজি, আপনি কি বলছেন এসব? আদিত্য 1 মাসে 1000 স্বর্ণমুদ্রা কোথায় পাবে? মুখিয়াজি বলে, রাধা, তোমার প্রেমের জন্যই তাকে 1 মাস সময় দিচ্ছি। আদিত্য তখন বলে, মুখিয়াজি, আমি 1 মাসে 1000 স্বর্ণমুদ্রা কামাই করব। মুখিয়াজি বলে, আর না পারলে আমার সিদ্ধান্তই মেনে নিতে হবে। আদিত্য চুপচাপ ওখান থেকে চলে যায়। পরের দিন আদিত্য মূর্তি বেচতে বাজারে চলে যায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকে, কিন্তু একটা মূর্তিও বেচতে পারে না। আদিত্য মূর্তিগুলো নিয়ে যখন চলে যেতে লাগে, তখন এক ব্যক্তি এসে পৌঁছে বলে, কাল আমার ভাতিজির জন্মদিন, একটা মূর্তি দাও যেন তার খুব পছন্দ হয়। আদিত্য এটা শুনে খুব খুশি হয়ে যায়, আর একটা সুন্দর মূর্তি ওই ব্যক্তিকে দেয়। ওই লোকটি নিজেই কিছু টাকা আদিত্যর হাতে দেয়, আর সেখান থেকে চলে যায়। এরপর আদিত্য যখন যেতেই লেগেছিল, তখন একটা লোক আসে, তার হাতে একটা খাঁচা ছিল, যার মধ্যে একটা তোতা ছিল। লোকটি আদিত্যকে বলে, ও ভাই, এই তোতা আমার থেকে কিনবে? আদিত্য বলে, তোমাকে তো এই গায়ের মনে হচ্ছে না। লোকটি বলে, হ্যাঁ ভাই, আমি অন্য গায়ের থেকে আসছি, কিন্তু কেউ আমার সুন্দর তোতাটা কিনছে না। তো কি করব? আপনি এই সুন্দর তোতাটাকে কিনেন, তার বদলে আপনার কাছে যাই থাক না কেন তাই দিবেন। কোনো সমস্যা নেই, আমি খুব ক্লান্ত। এটা শুনে আদিত্য চমকে যায়, বলে, তুমি এই তোতাটা কেন বেচতে চাইছ? লোকটি বলে, এই তোতা আমার না, আমি এক সাধু বাবার কাছে যাই আর বলি, সাধু বাবা এমন কিছু করেন যাতে আমি ধনবান হয়ে যায়, আর তিনি এই তোতা হাতে ধরিয়ে দেয় আর বলে, এটা তোমার ভাগ্য বদলে দিবে। কিন্তু আমার আর ধনী হওয়া হয়নি, আমার মনে হয় আমার ভাগ্য আর বদলাবে না। আদিত্য তোতাটিকে দেখতে থাকে। তোতাটির চোখে বিশেষ মায়াভরা দৃষ্টি ছিল। আদিত্য কিছু টাকা ওই ব্যক্তিকে দিয়ে বলে, আজ এই টাকাটাই বৌনি হয়েছে, এটা তুমি রাখো, চাইলে তোতাটাকেও পরে এসে নিয়ে যেও। কিন্তু লোকটি কোনোভাবেই তোতাটাকে নিতে চায় না। এটা বলে ওই ব্যক্তি চলে যায়। আদিত্য তোতাটাকে নিয়ে নিজের ঘরে চলে আসে। এদিকে তোতাটা কিনে
তার কাছে খাবার মতো কোনো টাকা ছিল না, তাই সে ভাবতে থাকে রাতে কি খাবে, আর তোতাটাকেই কি খাওয়াবে। তখন তোতা বলে ওঠে, তুমি আমার নতুন মালিক, তুমি চিন্তা করো না। তোতার মুখে এত শুদ্ধ ভাষা শুনে আদিত্য চমকে ওঠে। আদিত্য বলে, এই তোতা, তুই তো দেখি মানুষের মতো কথা বলতে পারিস। আমি তো ভেবেছি আমার সামনে মানুষ বসে আছে। তোতা বলে, হ্যাঁ, আমি তোমার সাথে কথা বললাম, কারণ তোমাকে আমার ভালো মনে হয়েছে। যে আমাকে বেচেছে তার সাথে আমি কখনো কথা বলিনি, কারণ সে কাজ না করে রাতারাতি ধনী হতে চাইত। আদিত্য বলে, আমি রাতারাতি ধনী হওয়ার স্বপ্ন দেখি না, কিন্তু সময় এখন আমাকে বাধ্য করছে। এটা বলে আদিত্য অজান্তেই তার জীবনের সব ঘটনা তোতাকে বলে। তোতা সব শুনে বলে, তুমি অবশ্যই সফল হবে। আদিত্য বলে, আমি তো অনেক দূর দূর পর্যন্ত কোনো সফলতা দেখতে পাচ্ছি না। তোতা বলে, আমি তোমাকে এমনভাবে মূর্তি বানানো শেখাবো যে তারপর তোমার সব মূর্তি বেচা হবে। পরের দিন সকাল হতেই তোতা আদিত্যকে মূর্তি বানানোর বিশেষ পদ্ধতি শেখায়। আদিত্য তা মনোযোগ দিয়ে শুনে। কিছু সময় পর একটা সুন্দর মূর্তি তৈরি হয়ে যায়। আদিত্য আর তোতা মিলে বাজারে মূর্তি বেচতে যায়। একটা গ্রাহক অনেক দাম দিয়ে মূর্তিটা কিনে নেয়। তখন আদিত্য তোতার জন্য খাবার কিনে এনে তোতাকে খেতে দেয়। তোতা নতুন নতুন পদ্ধতি আদিত্যকে শেখায়, আর কিছু দিনেই তার আমদানি ভালো বেচা হতে থাকে। একদিন আদিত্য উদাস হয়ে বসেছিল, তার চোখে চিন্তার ছাপ ছিল। কারণ রাধার পিতাজির কাছে তার কথা দেওয়া 1000 স্বর্ণমুদ্রার মধ্যে শুধু 20টা স্বর্ণমুদ্রা হয়েছে। এখনও 980 স্বর্ণমুদ্রা জমানো বাকি। তোতা বলে, তুমি চিন্তা করো না, তোমাকে আমি একটা উপায় বলছি, যদি তুমি ওই উপায়ে কাজ করো তবে 1000 কেন 1 লাখ স্বর্ণমুদ্রা কামাতে পারবে। আদিত্য বলে, এটা কিভাবে সম্ভব তোতা? তারপর তোতা বলতে শুরু করে। আদিত্য সেইমতো রাতভর কাজ করে একটা সুন্দর মূর্তি বানায়। আদিত্য বলে, এটা তো মনে হচ্ছে কোনো রাজকুমারের মূর্তি। তুমি কি এই রাজকুমারকে কোথাও দেখেছ? তোতা বলে, এইসব কথা ছাড়ো, এই মূর্তি নিয়ে বল্লামগার রাজ্যের রাজা বিক্রমের কাছে যাও, আমিও তোমার সাথে যাচ্ছি। আদিত্য তৈরি হয়, আর মূর্তি নিয়ে তোতার সাথে বল্লামগার রাজ্যে যায়। কিছু সময় পর রাজদরবারে আসে। সামনে রাজা বিক্রম ছিল সিংহাসনে বসে। আদিত্য রাজাকে বলে, মহারাজ, আমি এক মূর্তিকার, আপনার জন্য একটা বিশেষ মূর্তি বানিয়েছি, যা দেখে আপনি খুশি হয়ে যাবেন। রাজা বলে, দেখাও দেখি তোমার মূর্তি। আদিত্য আস্তে করে মূর্তিটা রাজার সামনে রাখে। রাজা মূর্তিটা দেখে ভীষণ রেগে যান। বলেন, তুমি কার কথা মতো এই মূর্তি বানিয়েছ? তুমি কি একে কখনো দেখেছ? তোতার শিখানো কথা মতো আদিত্য বলে, রাতে রাজকুমার আমার স্বপ্নে এসেছিল আর আমাকে বলল, রাজা বিক্রম মূর্খ, আমার মূর্তি বানাও আর তাকে দেখাও, যাতে তার মূর্খতা দূর হয়। এটা শুনে রাজা রেগে আদিত্যকে কারাগারে দেয়। তোতাকে আদিত্য বলে, তুমি তো বললে যে আমাকে পুরস্কার দেবে, তার বদলে এখানে? তখন থেকে আদিত্য আর সারারাত তোতার সাথে কথা বলে না। পরের দিন সকালে এক সৈনিক কারাগারে এসে বলে, রাজা বিক্রম তোমাকে দরবারে তলব করেছেন। তোতা বলে, দেখেছ, আমি বলেছিলাম না? তোতা ও আদিত্য চুপচাপ দরবারে পৌঁছে যায়। রাজা বিক্রম বলে, কাল তুমি আমাকে যে মূর্তি দেখিয়েছ তা আমার ভাইয়ের। আমার ভাই নিখোঁজ হয়ে আছে। সেই শুধু আমাকে কথায় কথায় মূর্খ বলত। সত্যি করে বল, নয়তো তোর মুন্ডু কেটে ফেলব। তখন আদিত্য বলে, মহারাজ, এই তোতা এসব আমাকে শিখিয়ে দিয়েছে, সে নাম বলতে নিষেধ করেছিল তাই বলিনি। তোতা রাজাকে বারংবার মূর্খ বলতে থাকে। তখন মহারাজ ভীষণ রেগে গিয়ে তোতাকে তলোয়ার দিয়ে আঘাত করতেই তোতা গায়েব হয়ে যায় আর এক সুন্দর রাজকুমারে পরিণত হয়। রাজা বলে, অশোক, এসব কি ছিল? অশোক বলে, বড় ভাই, আমি শিকারে যাই আর ভুলে একটা তোতা শিকার করি। তখন এটা এক সাধু দেখে আর আমাকে অভিশাপ দেয়, আর আমি তোতা হয়ে যায়। তার কাছে এর থেকে মুক্তি পাওয়ার কথা জানতে চাইলে বলে, যখন তোমার ভাই তোমাকে তোতা রূপে তোমাকে মারবে, তখনই তুমি মানুষ হয়ে যাবে। কিছুদিন পর ওই সাধু এক ব্যক্তিকে আমাকে দেয়, আর ওই ব্যক্তি আদিত্যর কাছে আমাকে বেচে দেয়। আমি আদিত্যকে দিয়ে মূর্তি বানিয়ে এসব করি, যাতে আপনি আমাকে চিনতে পারেন। রাজা বিক্রম বলে, আদিত্য, আমাকে ক্ষমা করো। অশোক তখন বলে, তুমি আমাকে মুক্তি দিয়েছ, তোমাকে আমি 1 লাখ নয় 2 লাখ স্বর্ণমুদ্রা দিচ্ছি। এই বলে রাজা বিক্রম ও অশোক হাসতে থাকে।
আদিত্য দ্রুত মুখিয়ার ঘরে যায় আর সবকিছু বলে। মুখিয়া সবকিছু শুনে অনেক খুশি হলে নিজের মেয়ের বিয়ে আদিত্যর সাথে দেয়। আর এইভাবে আদিত্যর জীবন বদলে যায়।